তাহলে এর আগে আমরা কি পড়েছিলাম? এর আগে পড়েছিলাম, সবার আগে পড়েছিলাম হিমালয়ান প্লেন্স, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, তারপরে পড়লাম নর্দার্ন প্লেন্স। আজ আমরা কি পড়বো? আজ আমরা পড়বো পেনিনসুলার প্ল্যাটু। ইন্ডিয়ার যে ফিজিক্যাল ডিভিশন, সেই ফিজিক্যাল ডিভিশনে আমরা কি দেখতে পাবো? সব রকমের ফিজিওগ্রাফি আমরা দেখতে পাবো, মাউন্টেন থেকে শুরু করে আইল্যান্ড পর্যন্ত, কোস্টাল প্লেন পর্যন্ত, এভরি ফিজিক্যাল ডিভিশন, এভরি ফিজিক্যাল ফিচার্স উই সি ইন ইন্ডিয়ান কন্টিনেন্ট বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কোন পার্টটা আজকে পড়বো? আমরা আজকে পড়বো পেনিনসুলার প্ল্যাটু। যারা যারা এখনো পর্যন্ত বোধ আরবান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি বারবার একই কথা বলছি, চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক। দ্য পেনিনসুলার প্ল্যাটু। দ্য পেনিনসুলার প্ল্যাটু ইজ আ টেবিল ল্যান্ড কম্পোজড। কি বলছে? এই পেনিনসুলার প্ল্যাটুটা একটা টেবিল ল্যান্ড। অবভিয়াসলি প্ল্যাটু, প্ল্যাটু হচ্ছে টেবিল টপ ল্যান্ড, ওপরটা সমান, দুদিকটা খাড়া হয়ে নিচের দিকে নেমে গেছে, তাহলে টেবিল টপ ল্যান্ড। দ্য পেনিনসুলার প্ল্যাটু ইজ আ টেবিল ল্যান্ড কম্পোজড অফ ওল্ড ক্রিস্টালাইন, ইগনিয়াস, মেটামরফিক রক্স। কি দিয়ে তৈরি? ওল্ড ক্রিস্টালাইন, ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক দিয়ে তৈরি। ইট ইজ দ্য ওল্ডেস্ট ল্যান্ডমাস অফ দ্য আর্থ। তাহলে এই যে পেনিনসুলার প্ল্যাটু, যার মধ্যে সেন্ট্রাল হাইল্যান্ড রয়েছে, ডেকান প্ল্যাটু রয়েছে, এই সব মিলিয়ে যে পেনিনসুলার প্ল্যাটু, এই পেনিনসুলার প্ল্যাটুটা কি? ওল্ডেস্ট ল্যান্ডমাস, নট অনলি ইন্ডিয়া, আর্থের, ঠিক আছে, ওল্ডেস্ট ল্যান্ডমার্কস অফ দ্য আর্থ। এই পেনিনসুলার প্ল্যাটুকে আমরা দুভাগে ভাগ করেছি। এক হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, নর্থ অফ নর্মদা রিভার, ডেকান প্ল্যাটু সাউথ অফ নর্মদা রিভার। ঠিক আছে, নর্মদা রিভারের নর্থের দিকে তাকে বলা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, নর্মদা রিভারের সাউথের দিকে তাকে বলা হচ্ছে ডেকান প্ল্যাটু। নর্মদা নদী এই জায়গাটা দিয়ে গেছে। তাহলে নর্মদা সাউথের দিকে যে প্ল্যাটুটা রয়েছে, প্ল্যাটুর ভাগটা রয়েছে, তাকে কি বলা হচ্ছে? সেন্ট্রাল পার্ট বা সেন্ট্রাল হাইল্যান্ড। আর নর্মদা নদীর নর্থের দিকে যে পার্টটা রয়েছে তাকে বলা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। আর নর্মদা নদীর সাউথের দিকে যে পার্টটা রয়েছে তাকে বলা হচ্ছে ডেকান প্ল্যাটু। তারপরে দ্য সেন্ট্রাল হাইল্যান্ড। সেন্ট্রাল হাইল্যান্ডে কি কি আছে তার সম্বন্ধে একটু পড়ে নিতে হবে। দ্য সেন্ট্রাল হাইল্যান্ডস আর ওয়াইডার ইন দ্য ওয়েস্ট অ্যান্ড ন্যারোয়ার ইন দ্য ইস্ট। সেন্ট্রাল হাইল্যান্ড ওয়াইডার ইন দ্য ওয়েস্ট, ওয়েস্টের দিকে চওড়া বেশি, ইস্টের দিকে চওড়াটা ছোট, ন্যারো হয়ে গেছে। দ্য ইস্টার্ন এক্সটেনশন অফ দিস প্ল্যাটু লোকালি নেম অ্যাজ বুন্দেলখান্দ অ্যান্ড বাঘেলখান্দ প্ল্যাটু। ইস্টার্ন এই জায়গাতে নাম কি? বুন্দেলখান্দ অ্যান্ড বাঘেলখান্দ প্ল্যাটু, এই সেন্ট্রাল হাইল্যান্ডের নাম। ঠিক আছে, তারপরে ডেকান প্ল্যাটু। The Deccan Plateau is a triangular landmass that lies to the south of River Narmada. River Narmadar সাউথে একটা triangle landmass. Satpura range in its north, while Kaimur, Mahadev, Maikal range in its east. Satpura range এর নর্থে, আর ইস্টে কি কি রেঞ্জ দেখতে পাবো? ইস্টে দেখতে পাবো কাইমুর, মাহাদেব, মাইকাল রেঞ্জ ইন দ্য ইস্ট। The Deccan Plateau higher in the west, lower in the east. এই ওয়েস্টের দিকে, এদিকটা ওয়েস্ট, এদিকটা ইস্ট, এদিকটা নর্থ, এদিকটা সাউথ। তাহলে ডেকান প্ল্যাটু এই ওয়েস্টের দিকটাতে উঁচু, আর ইস্টের দিকটাতে তার হাইট কিন্তু নিচু বা শর্ট। The two flanks of Deccan Plateau are Western Ghats and Eastern Ghats. Two flanks মানে দুটো ধার বা দুটো সাইড। দুটো সাইডকে একটা কি হচ্ছে? একটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, আর এটাকে কি বলা হচ্ছে? ইস্টার্ন ঘাট। ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট কোস্ট লাইনের একদম পাশে পড়বো আমরা। তারপরে দ্য ওয়েস্টার্ন ঘাট আর হায়ার দেন দ্য ইস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট হচ্ছে উঁচু ইস্টার্ন ঘাটের থেকে। দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট ইজ আনাইমুদি। ওয়েস্টার্ন ঘাটের সব থেকে উঁচু যে পিকটা, ওয়েস্টার্ন ঘাট হচ্ছে একটা পাহাড়ের মাউন্টেন রেঞ্জ, আর ইস্টার্ন ঘাট একটা মাউন্টেন রেঞ্জ। এই ওয়েস্টার্ন ঘাটের যে মাউন্টেন রেঞ্জের মধ্যে সব থেকে উঁচু যে মাউন্টেন পিকটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আনাইমুদি। অ্যান্ড হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাটের যে হাইয়েস্ট পিক তার নাম কি দিয়েছি? তার নাম দিয়েছি মহেন্দ্রগিরি। ঠিক আছে, এগুলো থেকে প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন আসবে। সো কেউ যদি পয়েন্ট ওয়াইজ লিখে নিতে চাও তাহলে লিখে নিতে পারো। ঠিক আছে, এনসিইআরটি বুকে এইখান থেকেই প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন আসবে, তুমি বইটা পড়লেও বুঝতে পারবে একই সেম লেখা। ওয়ান অফ দ্য ডিস্টিংক্ট ফিচার অফ দ্য পেনিনসুলার প্ল্যাটু ইজ দ্য ব্ল্যাক সয়েল। এই পেনিনসুলার প্ল্যাটুর একটা ডিস্টিংক্ট ফিচার মানে মেন ফিচার্স কি? ব্ল্যাক সয়েল, যা কটন চাষ যেখানে
সব থেকে ভালো হয়, কটন কাল্টিভেশন যেখানে ব্ল্যাক সয়েল সব থেকে বেশি ভালো হয়, ঠিক আছে, নোন অ্যাজ দি ডেকান ট্র্যাপ। এই ব্ল্যাক সয়েলের এই জায়গাটাকে কি বলা হচ্ছে, ডেকান ট্র্যাপ বলা হচ্ছে, হুইচ ইজ মেড আপ অফ লাভা কুলিং অ্যান্ড সলিডিফিকেশন। কি দিয়ে তৈরি হয়েছে, লাভা প্রথমে বেরিয়েছে, সেটা ঠান্ডা হয়েছে এবং সলিড হয়ে গেছে, আবার লাভা বেরিয়েছে, ঠান্ডা হয়েছে, সলিড হয়ে গেছে, এইভাবে জমতে 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 এই জায়গাটা তৈরি হয়েছে, তাই জন্য দেখতে এটা দেখতে কালো, এবং এখানে সব থেকে বেশি কি কাল্টিভেট হবে, কটন কাল্টিভেট হবে। The Aravalli Hills lies on the western and northwestern margin of the peninsular plateau, extend from Gujarat to Delhi in its southwest direction. কি বলছে, Aravalli Hills lies on the western and northwestern margin। এই Aravalli Hills এই western and northwestern margin এ রয়েছে, ঠিক আছে, এইখানে রয়েছে। এই Aravalli হিলটা হলো আমাদের ওল্ড ফোল্ড মাউন্টেন। হিমালয় যেমন আমাদের নিউ ফোল্ড মাউন্টেন, এর আগের ভিডিওতে আমরা দেখেছি, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম একটা ওল্ড ফোল্ড মাউন্টেনের এক্সাম্পল কি হবে, এই ওল্ড ফোল্ড মাউন্টেনের এক্সাম্পলই কিন্তু আরাভাল্লি, ঠিক আছে। এক্সটেন্ডেড ফ্রম গুজরাট টু দিল্লি, গুজরাট থেকে দিল্লির দিকে এক্সটেন্ড করেছে। তাহলে এই হচ্ছে ডেকান প্ল্যাটু, এই যে আরাভাল্লি রেঞ্জ, ঠিক আছে, এই দেখো সাতপুরা রেঞ্জ, আর এই হলো নর্মদা রিভার। তাহলে এই নর্মদা রিভারের নর্থে সেন্ট্রাল হাইল্যান্ড, সেন্ট্রাল হাইল্যান্ডের ওয়েস্টার্ন সাইডটা হচ্ছে চওড়া এবং ইস্টার্ন সাইডটা সরু, আর এই নর্মদা রিভারের সাদার্ন পার্টে হচ্ছে আমাদের কি, আমাদের ডেকান প্ল্যাটু। ডেকান প্ল্যাটুর ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ, ডেকান প্ল্যাটুর ইস্টার্ন ফ্ল্যাঙ্কটা হচ্ছে ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জের সব থেকে উঁচু অংশ হচ্ছে আনাইমুদি, যেটা এখানে, ইস্টার্ন ঘাটের মাউন্টেনের সব থেকে উঁচু অংশটা হচ্ছে মহেন্দ্রগিরি, ঠিক আছে। এরপরে কি দেখবো, হ্যাঁ আরাভাল্লি রেঞ্জটা আমাদের এখানে রয়েছে, এইখানে রয়েছে আমাদের হিমালয়ান রেঞ্জ, হিমালয়ান রেঞ্জের তিনটে পার্ট আমরা অলরেডি পড়ে ফেলেছি। তাহলে এই ছিল আমাদের নর্দার্ন প্ল্যাটুর যে পার্ট বা পেনিনসুলার প্ল্যাটুর যে পার্টটা, সেটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।